বিজ্ঞ আইনজীবী মৌলভীবাজার জেলা দস্তুর। মনে এই চত্বরে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই মৌলভীবাজার জেলা প্রশাসনিক ক্ষেত্রে সর্বোচ্চ ব্যক্তি আমাদের ডিসি মহোদয়। আমরা জানি এই সুযোগ্য ডিসি মহোদয়ের নেতৃত্বে আমাদের মৌলভীবাজার সভা পাস করেছে। এখানে দুর্নীতিবাদরা তটস্থ, ওনার সুযোগ্য নেতৃত্বে এখানে দুর্নীতি, এখানে যত অনিয়ম আছে প্রশাসনিক ক্ষেত্রে ওনার নিয়ম শৃঙ্খলার কারণে এই দুর্নীতিবাদরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। একজন সাংবাদিক হিসাবে একটা সংবাদ পরিবেশনের পূর্বে সত্য মিথ্যা যাচাই করা উচিত। বিশেষ করে যারা একজন সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে যখন কলম দেওয়া হয়, দুঃসাহস করা হয়, সেটা যাচাই বাছাই করে করা উচিত। যদি যাচাই করার পর দেখা যায় সত্যতা রয়েছে, তাহলে মার্জিতভাবে যতটুকু সত্য ততটুকু প্রকাশ করা যায়। কিন্তু সংবাদ পরিবেশনের নামে নৈরাজ্য, সংবাদ পরিবেশনের নামে দুর্নীতি, সংবাদ পরিবেশনের নামে স্বার্থতা উদ্দেশ্য প্রণোদিতভাবে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আজকের মানববন্ধনের মোহতারাম সভাপতি উপস্থিত মৌলভীবাজারের সচেতন নাগরিকবৃন্দ, ব্যবসায়ী বন্ধুগণ, রাজনীতি নেতৃবৃন্দ, জুলাই যুদ্ধ ছাত্র বন্ধুগণ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমে কথা বলতে চাই, মৌলভীবাজার ডিসি মহোদয় মৌলভীবাজারে কেউর আত্মীয় নয়, কেউর ভাই নয়, কেউর আত্মীয় নয়, কিন্তু ওনার দক্ষতা এবং ওনার চরিত্র এবং ওনার কাজের বিনিময়ে মৌলভীবাজারের সকলের প্রিয় আত্মীয় হয়ে গেছেন ডিসি মহোদয়। আমি একটি কথা বলতে চাই, বিশাল একটি বানরের গোষ্ঠী, মাত্র 4 জনের বানরের লেজ আছে আর বাকিদের লেজ নাই, কিন্তু যাদের লেজ নাই এই 4 জনের লেজ যে আছে তার দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যে বন্ধুগণ আমার, ডিসি মহোদয়, আমি তো উনি আসার পরে 5 বার মাত্র গিয়েছি, কিন্তু আমার ব্যক্তিগত কাজে যাই না। যেটু দেখেছি এই মৌলভীবাজারে কৃষক, শ্রমিক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের সুপার, অধ্যক্ষ সকলে যে সহজে ওনার সাথে সাক্ষাৎ করতে পারে, পিছনে কোনোদিন এভাবে কোনো ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ আপনারা কি দেখেছেন? সকলের কথা মুখ খুলে অন্তরে বলতে পারে। আজকে আমি বলি, এই সমস্ত ভাইরা নিউজ করলেন, আপনারা তো তথ্য দেন নাই কোথাও দুর্নীতি করেছে। আমি চ্যালেঞ্জ দেই যে বলতেছেন ডিসির অফিসে সকল অতিষ্ঠ একজন বাড়ি বলক, আমরা তো গিয়ে দেখি সবাই ওনার প্রতি খুশি, ওনার প্রতি ভালোবাসা, ওনার কাজের প্রতি শ্রদ্ধা, কিন্তু এই ভিত্তিহীন সংবাদ আমি বলি, কোথায় একটা রাস্তার প্রমাণ দিয়ে, কোথায় একটি প্রতিষ্ঠানে দুর্নীতি করেছেন, স্পেসিফিক কোনো তথ্য না দিয়ে এই ভিত্তিহীন সংবাদের জন্য আজকে মৌলভীবাজারের সচেতন নাগরিক আমরা জেলা প্রশাসন হিসাবে গত 1 বছরের বেশি সময় ধরে তাকে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে লক্ষ্য করছি। তার বিভিন্ন কার্যক্রম আমরা অবলোকন করছি। ইতিপূর্বে যারা জেলা প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্য থেকে তিনি ইসরায়েলের একজন ব্যতিক্রম কর্মী জেলা প্রশাসক। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে কোনো অসহায় অভাবগ্রস্ত দুস্থ মানুষ, তার সাথে দেখা করতে গেলে কোনো অসুবিধার সম্মুখীন হয় না, সে অনায়াসেই তার সমস্যার কথা তাকে বলতে পারে এবং জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান করে দেন। আজকে আমরা কোন লোকের সাথে লক্ষ্য করছি যারা গত 16-17 বছর ধরে এই সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যারা অবৈধভাবে সুযোগ লাভ করেছিল, তারাই আজকে পাল্টে 5 আগস্টের পথ পরিবর্তনের পর তারাই আজকে বৈষম্যের শিকার দাবি করে আজকে আবার মৌলভীবাজারে একটি
অশান্তির পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। তাদেরকে আমরা চিনি, তাদের কার্যক্রম সম্পর্কে আমরা অবহিত। আমি আশা করি এইটা নিয়ে মিথ্যাভিত্তিক সংবাদ প্রকাশ থেকে আপনারা বিরত থাকুন এবং অবিলম্বে এই জিনিসটি প্রত্যাহার করুন এবং মহিলাদের বাসীর কাছে ক্ষমা চান। আজকে আমরা দাবি করছি, আজকে আমাদের মহিলাদের সম্মানিত জেলা প্রশাসক ইসরায়েল হোসেন, একটি জনবান্ধব জেলা প্রশাসক, মহিলাদের বান্ধব জেলা প্রশাসক, মহিলাদের উন্নয়নে তিনি রাত 11টা-12টা পর্যন্ত কাজ করেন। সেক্ষেত্রে আপনার অসুবিধা কি? তিনি 11টা-12টা পর্যন্ত কাজ করছেন এই মহিলাবাসীর উন্নয়নের জন্য, মহিলাবাসীর সুবিধা অসুবিধা দেখছেন। এক্ষেত্রে তিনি রাত 11টা-12টা পর্যন্ত কাজ করেন, এতে আপনার তো গা জ্বলে কেন? আজকে যদি আমরা ভালো মানুষের পক্ষে না দাঁড়াই, এই মহিলাদের ভালো কোনো মানুষ এসে কাজ করতে পারবেন না। সেই দায়িত্ব থেকেই এই গণমাধ্যম কর্মী হিসাবে আমরা কোনো আমলার পক্ষে দাঁড়াইনি, রাজপথে একজন ভালো মানুষের পক্ষে আজকে আমাদের নৈতিক দায়িত্ব থেকে